ভয় পাবার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। একজন ছেলে হয়ে যা করতে পেরেছে পারে। তোমাকে এমন একটা কন্যা সন্তান আমি আল্লাহ তাআলা দান করেছি, এই কন্যা সন্তান হয়েও সে তা করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং একজন ছেলে দিলে যা করতে পারতো, এই মেয়ে সন্তান তাকে এত বিচক্ষণতা, এত বুদ্ধি আমি আল্লাহ তাআলা দান করব, একজন মেয়ে হয়েও সে তা করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হান্না তার এই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশু অবস্থায় আস্তে আস্তে বড় হতে লাগলেন। আর তার মাথার মধ্যে রয়েছে কখন সে বড় হয়ে যাবে, আর যদি বড় হয়ে যায়, বড় হয়ে গেলেই তো তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে দিয়ে দিতে হবে। সুতরাং তিনি অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। অপেক্ষা করতে করতে এমন একটা সময় আসলো যখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি বড় হয়ে গেলেন, বয়স হয়ে গিয়েছে। ঠিক তখনই এখন তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে দান করে দিতে হবে। কিন্তু কার হাতে দায়িত্ব অর্পণ করা হবে? এখন তো তিনি কোনো যুবক নয়, কোনো ছেলে নয়, সে নিজেই তো একজন মহিলা, তরুণী, একজন মহিলা, যুবতী মহিলা। সুতরাং তাকেও তো কারো একটা গাইডলাইনে চলতে হবে, চলার দরকার আছে না নাই? এমনকি যখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করবেন, আগমনের আগেই তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে এই দুনিয়া থেকে নিয়ে যায়। পিতা নেই, এখন তার মা হলো গার্জিয়ান। এখন এই মেয়েকে যদি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানানো হয়, মেয়ে মানুষ, তারও তো একটা গাইডের প্রয়োজন আছে, তাকে দেখাশোনা করবে কে? দরকার আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং জানানো হলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে যারা খাদেম আছেন তাদেরকে তাদের মধ্যে এলান করে দেওয়া হলো, আমার মেয়ে মারিয়ামকে এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে নিয়োজিত করতে চায়। বলেন তার দায়িত্ব কে গ্রহণ করবেন, কে তাকে দেখভাল করবেন, কিভাবে করা যায়, সিস্টেমটা কি হবে, তার দায়িত্ব কে নেবেন? অন্যদিকে তার খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো এমনিতে একজন নবী ছিলেন, তার খালু হন তিনি। যেহেতু বাবা নাই, একদিকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তার গার্জিয়ান হয়ে গেলেন। কিন্তু খাদেমদের মধ্যে যখন এই কথা ওপেনলি বলে দেওয়া হলো, অনেকেই তার দায়িত্ব গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং কার কাছে দায়িত্ব দেওয়া হবে, অনেকেই যখন দাঁড়িয়ে যায়, তার মধ্যে আবার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এক পর্যায়ে সকলেই মিলে বললাম, আসেন আমরা সকলেই তার ব্যাপারে লটারি দেই। লটারির মধ্যে আমরা যার নাম পাবো আমরা তাকেই সিলেক্ট করব। সুবহানাল্লাহ। কোন লটারির মধ্যে আমরা যাকেই পাবো তাকে আমরা সিলেক্ট করে নিব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বভার তিনি গ্রহণ করবেন। সুতরাং আপনারা সকলেই চাইলে সকলের কাছেই সেই দায়িত্ব দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এমনই ভাবে এক পর্যায়ে লটারি দেওয়া হলো, একবার দেওয়া হয়, লটারির মধ্যে নাম এসেছে তার খালু হযরত জাকারিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হলো। দ্বিতীয়বার লটারি দেওয়ার সাথে সাথে আবারও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাই ভেসে যায়। এমনি ভাবে তিনবার লটারি করা হলো। তিনবারই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন বেশি আসলো, সমস্ত মানুষের আর বুঝতে বাকি রইল না, এটার মধ্যে নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত রয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা রয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা যদি না থাকতো, তিনবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আসতো না। ঠিক কি না?
সুতরাং এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বভার তিনি গ্রহণ করলেন। তিনি কি করলেন? তার যেদিন পালাক্রম আসতো ওই দিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাসের খেদমত তিনি করতেন, এই মসজিদকে পরিষ্কার করতেন, মানুষের ইবাদতের জন্য সাফ রাখতেন, পরিষ্কার করতেন, তার খেদমত করতেন, খাদেমা হয়ে গেছেন। আর অন্যদিকে যেহেতু তিনি একজন মহিলা মানুষ, এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ছোট করে একটা কামরা বানায় দিলেন, যাতে করে এই জায়গার মধ্যে থেকে সারাদিন এই বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে পারে। আর খিদমত যখন শেষ হয়ে যায় তার ঘরের মধ্যে তিনি ইবাদত বন্দেগী করতে পারেন। এমনকি সন্ধ্যা যখন গণায় আসতো, রাত্র যখন হয়ে যেত, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কামরার মধ্যে এসে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে তার বাড়িতে চলে যেতেন। তার বাড়িতে যেহেতু সেখানে তার খালাম্মা আছে না নাই, তার খালাম্মা আছে, সুতরাং দিনের বেলা বাইতুল মুকাদ্দাসের পাশে যেই ঘর, ছোট কামরা, এই কামরার মধ্যে অবস্থান করতেন, থাকতেন। এখানে থেকেই তিনি সেবা যত্ন খেদমত করতেন এবং রাত্র হয়ে গেলে তার খালুর সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার খালার বাড়িতে চলে যেতেন, সেখানে তিনি রাত্র কাটায় দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমনি ভাবেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খিদমত করার যেদিন পালাক্রম পড়তো নিয়ে আসতেন, সেই ঘরের মধ্যে অবস্থান করতেন। আবার সেখান থেকে রাত্রি হয়ে গেলে আবার বাড়িতে নিয়ে যেতেন, বাড়িতে থাকতেন। এভাবেই চলছিল অনেক কাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাঝে মাঝে আমি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখভাল করার জন্য, তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তার কিছু লাগবে কিনা দেখশুন করার জন্য, দেখভাল করার জন্য আমি হযরত জাকারিয়া যখন তার কামরার ভিতরে ঢুকতাম, আমি মাঝে মাঝে দেখতাম সব সময় তো সেই ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। তিনি ইবাদত করতেন কার? আস্তে নয়, জোরে বলুন, কার? তিনি তো ইবাদত করতেন আল্লাহ তাআলার। সব সময় তিনি তাসবিহ, তাহলিল এবং নামাজের মধ্যে কাটায় দিতেন। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি মাঝে মাঝেই তার ঘরের মধ্যে যেতাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম মাঝে মাঝে দেখা যায় তার ঘরের মধ্যে এমন কিছু ফল ফুল যেগুলো আমি নিজে দিয়ে যাই নাই। সুবহানাল্লাহ। যেগুলো আমি নিজে দিয়ে যাইনি, আমি তো তার দায়িত্বভার গ্রহণ করেছি, তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ যা কিছু লাগে আমি খালু হিসাবে সব কিছু তার দেখভাল করে দেখশন করি। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, এই যে তার ঘরের মধ্যে খাবার, এই ছোট কামরার মধ্যে এত সুন্দর সুন্দর খাবার, তিনি বলছেন এটা কেমন খাবার? এই সময় ডালিমের সিজন নয়, ডালিম তার ঘরের মধ্যে পাওয়া যায়, কলার সিজন নয়, তার কামরার মধ্যে কলা পাওয়া যায়, নাশপাতির সিজন নয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তার ঘরের মধ্যে আমি নাশপাতি দেখতে পাই, ডালিমের সিজন নয়, তার গলের মধ্যে ডালিম আমি দেখতে পাই। এমন এমন বেমৌসুমি ফল, যেগুলোর মৌসুম এখন চলে না, এমন এমন ফলগুলো আমি তার কামরার মধ্যে দেখতে পাই। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও মারিয়াম, আমাকে আমার কথার জবাব তুমি দাও, বলো না এই যে খাবারগুলো, এই খাবারগুলো তো আমি তোমারে দেই নাই, এই খাবারগুলো, এই বেমৌসুমি ফলগুলো তোমাকে কে দিল? আমাকে স্পষ্ট করে যদি একটু জানাই দিতাম। এগুলো কি এলাকার কোনো মানুষ তোমার জন্য হাদিয়া এনেছে নাকি? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, আমার খালু, না না না, এগুলো পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই,
আপনিও আমার জন্য আপনার বাড়ি থেকে পাঠান নাই, খালাও আমার জন্য এগুলো বাড়ি থেকে দেয়া দেয় নাই। আমার খালুজান, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ পাকের ইবাদত, যে আল্লাহ তাআলার বন্দেগী আমি এই কামরার মধ্যে করি, বেমৌসুমি ফলগুলো ওই আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বেমৌসুমি এই ফলগুলো আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করে দেয়, যেই ফলগুলো খুঁজলে এলাকার মধ্যে পাওয়া যায় না। যে আল্লাহ পাকের গোলামি করি, ওই আল্লাহ তাআলা আমার জন্য এই ফলগুলোর ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা, সেই আল্লাহ দিতে পারেন কি পারেন না? আস্তে নয়, জোরে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সবার জন্য রিজকের ফয়সালা করেছেন। সুতরাং আজকে আমরা বুঝি না, রিজকের জন্য আমরা অনেক মেহনত করি, অনেক কষ্ট করি, কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না। আল্লাহ বলে, বান্দা, সারাদিন তুমি বান্দা হয়ে আরেক বান্দার পেছনে ছুটেছ, তুমি রিজকের তালাশে লিপ্ত, তুমি সময় পাও না মসজিদে এসে আমি আল্লাহর কাছে তুমি চাও না। তোমার চাইতে কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ঠিক কিনা গণ? আমার ভাইয়েরা, সুতরাং রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা রিজিক চাইবো, আর পাশাপাশি আমরা রিজিকের তালাশ তো করবই। কারণ আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমার রহমত তোমরা দুনিয়াতে তালাশ করো, বিচরণ করো, ব্যবসা বাণিজ্য করো, সব কিছু আমাদের জন্য হালাল করেছেন কে? আস্তে নয়, জোরে বলুন, কে? সমস্ত ব্যবসা বাণিজ্য হালাল পন্থায় উপার্জন করা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সুতরাং আমরা হালাল ভাবে উপার্জন করব ঠিক, তবে হালাল উপার্জনের সাথে সাথে আমরা রিজিকটা চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, সুতরাং বলতেছিলাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে এসে এই ঘটনা তিনি জিজ্ঞাসা করতেন। আমার ভাইয়েরা, এক সময় দেখা গেল একদিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে, তিনি তো সচরাচর দূরে কোথাও যেতেন না, পাশে একটা জায়গার মধ্যে তিনি অবস্থান করলেন। সেখানে হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন একজন ব্যক্তি মানুষ, তার সামনে পুরুষ মানুষ এসে দাঁড়ানো। আল্লাহু আকবার কোন পুরুষ যুবক মানুষ। হঠাৎ করে যেই মহিলা কোনোদিন কোন পুরুষের সংস্রবে যায় নাই, নির্জন জায়গার মধ্যে যদি একজন পুরুষ মানুষকে দেখেন, ভয় পাবে কি পাবে না? আস্তে নয়, জোরে বলুন, পাবে কি পাবে না? ভয় পাওয়ারই কথা। তিনি ভয় পেয়ে গেলেন। নির্জন একটা জায়গায়, জনমানবহীন জায়গা, কোনো মানুষ নাই, কেউ নাই। আহারে, জায়গার মধ্যে আমি একা। আজকে একটু এসেছিলাম, এই জায়গার মধ্যে তাকিয়ে যখন একটা যুবককে সরাসরি দেখতে পায়, তিনি তো ভয়ে কাতরাচ্ছিলেন। আর তিনি সাথে সাথে ওই যুবককে ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, খবরদার আমার কাছে আসবা না। এটা একজন ইমানদার মুমিনা একজন নারী হিসাবে বলতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, তিনি যখন এই কথাটা বললেন, সাথে সাথে ওই যুবকটা, যেহেতু যুবক দুনিয়ার কোনো মানুষই ছিলেন না, সাথে সাথে যুবকটা ডাক দিয়া বললেন, মহিলারে, খবরদার, আমাকে তুমি খারাপ ভাববে না। তুমিও যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহকে ভয় করো, আমিও তো সে আল্লাহরে ভয় করি। সুতরাং আমি তো দুনিয়ার কোন যুবক নয়। তুমি যে আল্লাহ পাকের ইবাদত করো, আমি হলাম সেই আল্লাহ পাকের প্রেরিত দূত ফেরেশতা। সুবহানাল্লাহ। আমি হলাম সে আল্লাহ পাকের ফেরেশতা। সুতরাং ভয় পাইও না, আমি এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মহিলা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন আরো বেশি। আরে কি বলে, আমাকে বলল, আমার সাথে সবে মাত্র দেখা হয়েছে। তিনি বলছেন, আমার তো এখনো পর্যন্ত বিবাহই হয় নাই, আমাকে নাকি দিবে আল্লাহ সন্তান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ দিতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে এই দুনিয়াতে তার অলৌকিকতার একটা নিদর্শন
দর্শন আল্লাহ তাআলা স্থাপন করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা পিতা ছাড়া আল্লাহ তাআলা যে মায়ের গর্ভে সন্তান দিতে পারেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো উদ্দেশ্য। এজন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবরূপী একজন ফেরেশতা এসেছিলেন, আর এই সুসংবাদ যখন দিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্না শুরু করলেন। তিনি বললেন, ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়ার মানুষ তোমার পক্ষে না থাকলেও চিল্লায় বলুন না তার পক্ষে আছেন কে? আসতে নাই, জোরে বলুন আছেন কে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এবারে এই সংবাদটা শোনার পরে সাথে সাথে এই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুকের মধ্যে একটা ফু দিয়ে তিনি সাথে সাথে সেখান থেকে চলে গেলেন। তিনি তার গর্ভপাত হয়ে গেল। তিনি অনুভব করলেন আমার তো গর্ভ শুরু হয়ে গেছে। তিনি তার এলাকার মধ্যে চলে গেলেন। আবার যখন চিন্তা করলেন, আহারে এখন তো আমার ভূমিষ্ঠের সময় হয়ে গেল, তিনি চিন্তা করলেন, আহারে আমার যদি সন্তান হয়ে যায়, আমি যদি এলাকার মধ্যে আমার সন্তান প্রসব করি, এলাকার মহিলারা আমাকে বকাঝকা দিবে কি দিবে না? আসতে বলবেন না, জোরে বলুন, দিবে কি দিবে না? এলাকার পুরুষেরা আমাকে বদনাম করবে, এলাকার মহিলারা আমাকে বদনাম করবে। সেই বদনাম আমি কিভাবে রাখবো? এলাকার মানুষের সামনে আমার এই মুখটাকে আমি কিভাবে দেখাবো? না না না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। তিনি আবার দূরে চলে গেলেন, প্রায় 9 মাইল। কয় মাইল? বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল দূরে তিনি অবস্থান করলেন। সেখানে যাওয়ার পরে, লম্বা ঘটনা, আমি এত লম্বা করব না আমার ভাইয়েরা, সেখানে যাওয়ার পরে একটি খেজুর গাছের নিচে তিনি অবস্থান করলেন। আর যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, ঠিক তখনই তার আসমান থেকে গায়বী আওয়াজ আসলো, খেজুর গাছের ঢাল ধরে নাড়া দাও, আমি আল্লাহ তাআলা তোমার খাবারের জন্য তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিলাম। আর তোমার পায়ের নিচে আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলাম। এই পানি খাও আর খেজুর খাও, তোমার শরীরটাকে আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিব। আমার ভাইয়েরা, এভাবেই তার সন্তান সেখানে ভূমিষ্ঠ হয়ে যায়। এই সন্তান নিয়ে এখন সে এলাকায় যাওয়া লাগবে না, নাকি জংলাই কাটায় দিবে? আমার ভাইয়েরা, জংলাই তো কাটানো সম্ভব নয়। তিনি চিন্তায় পড়ে গেলেন। ফেরেশতা তাকে বলে দিলেন, এই সন্তান নিয়ে তুমি যখন এলাকায় যাবে, এলাকায় যাওয়ার পরে মানুষেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু বলবা যে আমি চুপ, কারণ আমি রোজা রেখেছি। আমি কি রেখেছি? ওই সময় কেউ রোজা রাখলে কথাও বলা যেত না। সুতরাং তুমি সকলকে ইশারায় বলবে আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, যা বলার এই বাচ্চার সাথে বলো। সুবহানাল্লাহ কোন? এই ছোট বাচ্চা কথা বলতে পারবে? কি বলেন, কথা বলতে পারবে? দোলনার বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দান করে কথা বলতে পারবে কি পারবে না? আসতে নাই, জোরে বলুন, পারবে কি পারবে না? সমস্ত ক্ষমতা কার হাতে? আমার ভাইয়েরা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তার বাড়িতে। এলাকার মধ্যে ঢোকার সাথে সাথে সুযোগ সন্ধানী মহিলারা তার সামনে এসে চেপে বসল, যুবকেরা এসে চেপে বসল, বৃদ্ধরা শিশুরা সবাই এসে চেপে বসল। আর ডাক দিয়া বলল, কি ব্যাপার মারিয়াম, এতদিন পর্যন্ত তোমাকে বড় বুজুর্গ ভাবতাম, এতদিন পর্যন্ত তোমাকে বড় পরহেজগার ভাবতাম। তোমার মা, তোমার বাবা তো এমন ব্যভিচারিণী ছিল না, খারাপ ছিল না। তুমি এত বুজুর্গ পিতা মাতার গর্ভে হয়ে তুমি এমন খারাপ কাজটা কেমনে করলা? নাউজুবিল্লাহ কর। বাস্তবে কি তিনি এই খারাপ কাজ করেছেন নাকি? আসলে তো তিনি এই খারাপ কাজ করেন নাই। আমার ভাইয়েরা, বাড়িতে আসার সাথে সাথেই সকলেই যখন চেপে ধরলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাকে এই জায়গা এভাবে উল্লেখ করে দিয়ে বলেন, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারা
ওরা সকলেই যখন ডাক দিয়া বলল, হে মারিয়াম, মা কানা আবুকি মুরাসাউইউ, তোমার পিতা তো এমন মন্দ ছিল না, তোমার মাও তো এমন ব্যভিচারিণী ছিল না, সুতরাং তুমি নিজে কেমনে এমন খারাপ হয়ে গেলা? নাউজুবিল্লাহ কোন। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকেই তখন ডাক দিয়া বললেন, খবরদার, আমি তো রোজা রেখেছি, আমার সাথে কথা বলা যাবে না, আমি কোনো কথার তোমাদের উত্তর দেব না, যা কিছু বলার এই ছেলেটার সাথে বলো। সুবহানাল্লাহ। এই ছেলের সাথে কথা বলা। সমস্ত মানুষেরা তারা মনে মনে ভাবতে লাগলো, আরে মরিয়মের বুঝি মাথা নষ্ট হয়ে গেছে, যেখানে একটা দোলনার শিশু, ছোট বাচ্চা, কোলের বাচ্চা, তার সাথে আমরা কেমনে কথা বলবো? তার দিকে কেন ইশারা করলো? তারা কথা বলতেই চাইল না। ঠিক তখনই আল্লাহ তাআলা ছোট বাচ্চা, তার মুখে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কোলের বাচ্চা, তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে যায়। তিনি তো নবী, তিনি সাথে সাথে ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি হইলাম আল্লাহর দাস। জোরে বলুন, কার দাস? আমরা কার গোলাম? আস্তে বলবেন না, জোরে বলুন, কার গোলাম? আমরা তো গোলাম, আল্লাহর গোলাম। তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি তো পৃথিবীর কারো গোলাম নই, আমি কার গোলাম? আমি তো হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি তো এমনি এমনি আসি নাই, আমার সাথে একটা কিতাব দান করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলুন, কে? আমি তো খালি হাতে আসি নাই, আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দিয়ে এই পৃথিবীতে নাজিল করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং সাধারণ মানুষ বানিয়ে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই, আল্লাহ তাআলা কিতাব দান করে আমাকে নবী বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলছেন, আমাকে কিতাব দিয়ে নবুয়ত দান করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং আমি যেই জায়গাটায় থাকবো ওই জায়গাটাকে আল্লাহ তাআলা আমার জন্য বরকত বানায় দিবেন। শুধু তাই নয়, ওয়াউসানি, এবং আমাকে সেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন যাকাত প্রদান করি। কার জন্য? আস্তে নয়, জোরে বলুন, কার জন্য? সে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি যেন তার জন্য সালাত কায়েম করি এবং যাকাত আদায় করি। সুতরাং আমাদের জন্য সালাত কায়েম করা, যাকাত আদায়ের দরকার আছে না নাই? এই জন্য এই মাহফিলগুলো দরকার আছে না নাই? এই মাহফিলগুলোরও দরকার আছে। যেমনি ভাবে তিনি বলেছেন সালাত আদায় করার জন্য এবং যাকাত প্রদান করার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন কি দেন নাই? সুতরাং আমাদেরও নামাজ আদায় করা এবং যাকাত আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সুতরাং আসুন আজকে এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাপন্ন হব, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন ঈমানের সাথে আল্লাহ বাঁচায় রাখুক। জোরে কোন আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে এই দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করে। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত এই সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করেছি, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে এবং আমার ভাইদেরকে আমল করার মতন তৌফিক দান করে। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।